তিহার জেল থেকে জামিনে মুক্তি পেয়ে কলকাতায় পৌঁছলেন দাপুটের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। মঙ্গলবার ভোরে দিল্লি থেকে বিমানে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন তিনি। সঙ্গে ছিল তার মেয়ে। কলকাতা বিমানবন্দরে তাকে স্বাগত জানানোর জন্য দলীয় সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। 1.5 বছর পরে তিহার জেল থেকে মুক্তি পান অনুব্রত মণ্ডল। দিল্লির রাউস এভিনিউ আদালত থেকে শুক্রবার জামিন দেয়। 2022 সালের 11ই আগস্ট গরু পাচার মামলায় বীরভূমের নিচুপট্টি এলাকার বাড়ি থেকে অনুব্রতকে গ্রেপ্তার করেছিল সিবিআই। 2023 সালের 21শে মার্চ থেকে তিহার জেলেই বন্দী ছিলেন তিনি। অনুব্রতদা শরীর ভালো আছে? দাদা মিঠু বলছি। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। নেশা আমাদের সমাজ ও সমাজের ছেলেগুলিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এই নেশা একটি ছেলেকে প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত করছে, শারীরিকভাবে, মানসিক দিকে। সমাজে অশান্তি, পরিবারে অশান্তি, চুরি, ডাকাতি, জেল, অ্যাক্সিডেন্ট, আত্মহত্যা, মৃত্যুর প্রচুর পরিমাণে ঘটে চলেছে। এই নেশা বন্ধ করতে কল্যাণী রত্তলা মোড়ে ড্রাগ ডি অ্যাডিকশন সেন্টার গড়ে উঠেছে। এখানে নেশা সমস্যাটির সমাধান রয়েছে। এরই সঙ্গে পড়াশোনা, মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এর সুবিধা, বৃদ্ধাশ্রম প্রভৃতি সুবিধা রয়েছে। সমস্ত রকম অ্যাডিকশন জনিত সমস্যার সমাধানও রয়েছে। নিউ আশা ফাউন্ডেশন, ঠিকানা কল্যাণী, নদিয়া, পিন 741235, যোগাযোগ 7430900351, 9093099088।